গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল থেকে ব্লগটা শুরু করে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে আছি, কারণ এখন হচ্ছে আমি একটু বেরোবো, একটু ব্যাংকের কাজ আছে, আমার মায়ের ব্যাংকের কাজ, ওই ব্যাংকের কাজটা করতে যাবো চুচুড়োতে। আর এখন বাজতে চলে হচ্ছে দুপুর 12টা। আমি খেয়ে দিয়ে নিয়েছি একদম, এখন একটু বেরোবো। আর বাইরে আজকে রোদটাও কম আছে, আমি ঝটপট করে কাজটা করে নিয়ে ব্যাংকে তারপর বাড়িতে চলে আসবো। ফাইনালি আমার ব্যাংকের কাজ হয়ে গেছে। এখানে সব দেখতেই পাচ্ছ, আমার হাতে কাগজপত্র, ব্যাংকের বই রয়েছে মায়ের, সব কমপ্লিট। আর গরমও প্রচুর পড়েছে, এবার আমি ঝটপট করে হচ্ছে বাড়ি চলে যাবো। শেষে বাড়ি চলে এসেছি, আর প্রচুর রোদ ছিল বাইরে আজকে, প্রচুর রোদ ছিল, প্রচুর গরমও ছিল। আমি বাড়ি এসে আমার একটা আবার ভিডিও শ্যুট ছিল, ভিডিও শ্যুটটাও করে নিলাম, করে নিয়ে এখন আমি লাঞ্চটা করে নিয়ে দিয়ে একবারে চান ঠান করে নিয়ে ফ্রেশ হয়ে যাবো। আজকে লাঞ্চে আছে হচ্ছে ডিমের কারি, আর এখানে হচ্ছে আলু ভেন্ডি ভাজা আর ভাত। সিম্পল লাঞ্চ একদম। আমি ঝটপট করে লাঞ্চটা আবার সেরে নেবো, কারণ আমার খিদেও পেয়েছে। আমি সকাল থেকে ওইভাবে কিছুই খাইনি আজকে, ব্যাংকে যেহেতু গেছিলাম। আমি হালকা করে একটুখানি খেয়েছি, বাট খিদেটা প্রচুর পেয়েছে। আমি ঝটপট করে লাঞ্চটা করে নেবো। আমি চান করে একদম ফ্রেশ হয়ে গেছি, আর আবার একটা বাজে জিনিস হয়ে গেল। সেটা হচ্ছে আমি যে চশমাটা পরি, এ দেখো এখানে রেখেছি, চশমার আবার একটা কাজ ভেঙে গেছে। দেখো, দেখতে পাচ্ছ এদিকে কাজটা, এই বাদিকে লেফট সাইডে কাজটা রয়েছে, রাইট সাইডে কাজটা ভেঙে গেছে। হাত দিয়ে পড়তে গেলাম, তখনই দেখলাম হঠাৎ করে চশমার কাজটা খুলে পড়ে গেল। এটা নিয়ে আবার আমাকে দোকানে যেতে হবে। এমনি আজকে সকালে বেরোলাম, তখন ভাঙলে সুবিধা হবে, একবারে করিয়ে নিয়ে আসতে হবে। তার মধ্যে এখন আবার শুরু হয়েছে বৃষ্টি। এবার আমি চশমা ছাড়া একদমই দেখতে পাই না, আমার প্রবলেম হয় চশমা ছাড়া দেখতে। তো আমার এমার্জেন্সি পারপাস আর একটা চশমা আছে, এই চশমাটা, এটাই আপাতত পরে দেখবো। এটা একদম বাবা পড়ছি তো, চোখে খুব কষ্ট হচ্ছে আসলে। ওটা পড়তে পড়তে ওটা সেট হয়ে গেছে, এবার এটা পড়তে হবে, আর কি করবো। তো দেখা যাক, এটা আমি একটু পরিষ্কার করে নিই, অনেকদিন তোলা ছিল তো বাস্কের ভেতর, একটু পরিষ্কার করে নিয়ে তারপরে এটা পড়তে হবে এখন এমার্জেন্সি পারপাস। আর যদি বৃষ্টি পড়ে তাহলে আজকে আর দোকানে যেতে পারবো না, আর যদি বৃষ্টি না পড়ে তাহলে আবার বিকেলে দোকানে গিয়ে একটু চশমার কাজটা আবার লাগিয়ে নিয়ে আসতে হবে, প্রচুর প্রবলেম হচ্ছে আমার এইভাবে। দেখো এই চশমাটা এমার্জেন্সি পারপাস। আসলে আমি তো এখন ওই চশমাটা পরি, তো এবার আগে ওই ফ্রেমটার আগে আমার এই ফ্রেমটাই ছিল, এই ফ্রেমটাই পরতাম, তখন এইটা পরতে পরতে অভ্যাস হয়ে গেছিলো। এবার যেহেতু তারপর 2 বছর ধরে আমি ওই ফ্রেমটা ব্যবহার করছি, এবার ওইটা দেখতে দেখতে চোখ সেট হয়ে গেছিলো। এবার যেহেতু এখন এটা পড়েছি না, ক্যামেরাটা লাগছে মানে অদ্ভুত অদ্ভুত, ক্যামেরাটা মাথাটা বন বন করছে। তো তা কিছু করার নেই, এখন প্রবলেম এখন হবেই, একটু কিছু করার নেই, এভাবেই থাকতে হবে। দেখি বিকেলে যদি দোকান বৃষ্টি না পড়ে তাহলে আবার দোকানে বেরিয়ে আমাকে চশমাটা ঠিক করতে যেতে হবে। ওফ, আজকের কি হয়েছে জানি না গাইস, রাত হয়ে যায়, বিছানা করে শুয়ে পড়েছে। আমি বিকেলবেলা চান টান করে আমি যে ব্লগটা শেষ করলাম, ব্লগটা দেখালাম তোমাদেরকে, তারপর থেকে হঠাৎ করে কি শুরু হয়েছে জানি না, কি পেটে ব্যথা আর অসহ্য পেটে ব্যথা আর লুজ মোশন শুরু হয়ে গেছে অলরেডি। তারপর থেকে 4 বার গেছি, এখন রাত হয়ে গেছে, এখনও পেট কামড়াচ্ছে, জাস্ট অসহ্যকর লাগছে এবার। তার জন্য আমি আর ব্লগটা করতে পারিনি, এত অস্বস্তি করছিল, পেটে ব্যথা করছিল, তাই শুয়েছিলাম। আর বারবার বাথরুম যেতে হচ্ছিলো, খুবই অস্বস্তি করছে। আর খাওয়া দাওয়াও করিনি আজকে রাতে, ওইভাবে ডিনার আর করিনি, আমি জল খেয়েছি একটু বেশি করে, তাই আজকে আমি আর ব্লগটা ওর জন্য করতে পারিনি। এবার আমি ঘুমিয়ে পড়বো, আমার খুব অস্বস্তি করছে আজকে, আর ভালো লাগছে না। মনে হয় কালকের একটু তেল মশলা খাওয়া হয়ে গেছে বাড়িতে, আর আজকে তারপর রোদে বেরিয়েছিলাম, আমার ওর জন্য পেট গরম হয়েছে বা কিছু হয়েছে। দেখা যাক, কালকের মধ্যে আশা করি আগামীকাল হয়তো কমে যাবে। তাই এখন আমি শুয়ে পড়বো, তাই আজকে আমি আমার ব্লগটা শেষ করে দিলাম এখানেই। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে। টাটা, গুড নাইট।